আমরা প্রত্যেকেই আমাদের স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, মেইনসের প্রিপারেশন নিচ্ছি, পিএসসি ক্লার্কশিপ, সামনেই হবে মেইনস, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এরকম আরো প্রচুর পরীক্ষাতে ট্রান্সলেশন কিন্তু কম্পালসরিলি পরীক্ষায় আসে। এর একটা নিখুঁত প্রিপারেশন যদি আমরা নিতে পারি তাহলে একদিকে যেমন আমার স্পোকেন ইংলিশটা সুন্দর হবে, অর্থাৎ ইন্টারভিউ ভালো হবে, একাডেমিক ক্লাসগুলোতে রাইটিং গুলোকে নিখুঁতভাবে উন্নতি করা যাবে এবং কম্পিটিটিভ পরীক্ষার মেইনসের অন্যতম একটা চাকরি পাওয়া এবং না পাওয়ার ব্যবধান করে দেয় কিন্তু এই ট্রান্সলেশন। একসাথে যাতে সব প্রিপারেশন হয় এই নিয়ে আমার বিশেষ ক্লাস চলছে। 5 খানা পর্ব দিয়েছে, আজ 6 নম্বর। সো লেটস গো। এর আগে আমি 20 খানা ট্রিক্স দিয়েছিলাম, আজ ট্রিক্স নাম্বার 21, ভালো। কেন এই ভালো ওয়ার্ডটা দিয়ে কি করব? এই ভালো ওয়ার্ডটা আমাদের কোথাও না কোথাও বিভিন্নভাবে প্রয়োজন হয় এবং একটা ওয়ার্ড কিভাবে বিভিন্নভাবে ইউজ করে আমরা সেন্টেন্স বানাতে পারি তার কৌশল আমি দেওয়ার চেষ্টা করছি। চলো দেখে নিচ্ছি। এই যে ভালো মানুষ কথাটা আমরা ইউজ করব, কি বলবো? গুড ম্যান। কি বলবো? দেখো, অ্যান ইনোসেন্ট ম্যান। আমরা গুড ম্যান বলতেই পারি, অ্যান ইনোসেন্ট ম্যান। আমি আগেই বলেছিলাম ট্রান্সলেশনে কিন্তু আক্ষরিক অর্থের থেকে এর যে অন্তর্নিহিত তাৎপর্য থাকে সেটা করলে পরেই অন্যের লেখা থেকে আমার লেখা অনেক বেশি মনোগ্রাহী এবং আকর্ষণীয় হয়ে উঠবে। চলো দেখে নিচ্ছি। এই যে ভালো, এবারে কি ভালো দিন। এই যে ভালো দিনে কেউ গুড ডে না, কি বলবো? দেখো, অ্যান অসপিশাস ডে। কি লিখবো? অ্যান অসপিশাস ডে। নেক্সট, ভালো চেহারা। এবার কি গুড হেলথ না, কি বলবো? হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্স। নেক্সট দেখবো ভালো খাবার, কি বলবো? সামসুয়াস মিল। কি বলবো? সামসুয়াস মিল। নেক্সট দেখবো মন্দের ভালো। আমরা এই কথা তো প্রায় ইউজ করি, মন্দের ভালো। তাহলে তার টার্মসটা কি? দ্য লেজার অফ দ্য টু ইভিলস। দ্য লেজার অফ দ্য টু ইভিলস। ভালো বাজার। এবার গুড মার্কেট না, কি বলবো? চিপ মার্কেট। এইভাবে ভালো দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি কতগুলো সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করব। দেখো, ছেলেটির জ্বর আজ ভালো হয়নি বা আজও ভালো হয়নি। দেখো, একটাই ওয়ার্ড শব্দ ভালো, সেটা তার ব্যবহার দেখো কত ডিফারেন্ট। বলবো দ্য বয় ইজ নট ইয়েট কিওরড অফ হিজ ফিভার। বলবো দ্য বয় ইজ নট ইয়েট কিওরড অফ হিজ ফিভার। নেক্সট দেখছি মেয়েটি ইংরেজিতে খুব ভালো। এবারে কি বলবো? The girl is very strong in English. দেখো, the girl is very strong in mathematics. নেক্সট দেখি ছেলেটির হাতের লেখা খুব ভালো। এইবার হ্যান্ডরাইটিং ইজ গুড, নাইস, বিউটিফুল না, কি বলবো? দেখো, the boy writes a good hand. কি বলবো? The boy writes a good hand. নেক্সট দেখবো আমার খেলতে ভালো লাগছে না, আমার লিখতে ভালো লাগছে না, আমার ঘুরতে ভালো লাগছে না। এই যে কথাটা কি বলবো? দেখো, আই এম ইন নো মুড ফর প্লেইং, আই এম ইন নো মুড ফর ইটিং অর স্লিপিং অর রিডিং, হোয়াট এভার ইট ইজ। নেক্সট দেখবো ব্যবসায়ীদের সময় ভালো যাচ্ছে না। আমরা বলি করোনার পর থেকে অনেক ব্যবসায়ীদেরই কিন্তু ভালো সময় যাচ্ছে না। কি বলবো? দ্য বিজনেসম্যান আর ইন ব্যাড ওয়ে। কি বলবো? দ্য বিজনেসম্যান আর ইন ব্যাড ওয়ে। তাহলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে ওয়ার্ড শব্দগুলোকে আমরা কিন্তু আমাদের মতন করে আক্ষরিক অর্থটাকে এড়িয়ে গিয়ে অন্তর্নিহিত তাৎপর্য লিখলে পরেই আমার লেখা অনেক বেশি সুন্দর হবে। নেক্সট একই রকম ধরো ট্রিক্স নাম্বার 22, মন্দ। এই মন্দ ওয়ার্ডটা কেমন করে ইউজ করে? দেখো, মন্দ লোক। কি লোক? ব্যাড লোক না, উইকড ম্যান। কি বলবো? মন্দ খাবার। কি বলবো? ব্যাড ফুড। নেক্সট বাজার মন্দ। কি লিখবো? ডাল মার্কেট। দেখো খুব সুন্দর, বাজার মন্দ। কি লিখবো? ডাল মার্কেট। মন্দ কথা, খারাপ কথা। কি বলবো? ইল ওয়ার্ডস। ভীষণ ইম্পর্টেন্ট কথা, মন্দ কথা, ইল ওয়ার্ডস। নেক্সট দেবো মন্দ সময়। ভালো সময় যেমন থাকে মন্দ সময়ও থাকে। কি বলবো? হার্ড টাইমস। কি লিখবো? হার্ড টাইমস। নেক্সট মন্দ বায়ু। মন্দ বায়ু কি বলবো? জেন্টেল ব্রিজ। এইবার দেখবো আমরা 6 নাম্বার 22 গেল, মন্দ ডাবল উঠেছে। তো 22 দুবার উঠেছে, এটা হবে 23 অ্যাকচুয়ালি। তো এবার মন্দ দিয়ে আমি কতগুলো বাক্যে
ব্যবহার করার চেষ্টা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি একটাই মন্দ শব্দ যা কিনা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে ইউজ করতে পারে। চলো দেখে নিই। মহিলাটির কপাল মন্দ তাই তার ছেলে ফেল করেছে। কি বলবো? দেখো, আনফরচুনেটলি ফর দ্য ওম্যান her son has failed in the exam. Unfortunately for the woman, her son has failed in the exam. Next দেখবো, যদি একান্তই মন্দ হয়, এই কথা আমরা বলি যদি একান্তই মন্দ হয়, কি বলবো? Should the worst come to the worst? কি বলবো? Should the worst come to the worst? Next, প্রস্তাবটি মন্দ নয়। কি বলবো? It is rather a good suggestion. প্রস্তাবটি মন্দ নয়। কি বলবো? It is rather a good suggestion. Next, ছেলেটি খুবই মন্দ গতির। ছেলেটি খুবই মন্দ গতির। কি বলবো? The boy is of very slow movement. কি বলবো? The boy is of very slow movement. Next দেখবো 23 পাতলা। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ, এটা আমরা ইউজ করি। পাতলা চেহারা। কি বলবো? লিন বা স্লিম বা স্লেন্ডার ফিগার। কি বলবো? লিন অর স্লিম অর স্লেন্ডার ফিগার। নেক্সট, পাতলা ঘুম। কি? পাতলা ঘুম, হালকা ঘুম। কি বলবো? লাইট স্লিপ। কি বলবো? লাইট স্লিপ। নেক্সট, পাতলা কাপড়। কি বলবো? ফাইন ক্লথ। পাতলা চাল, ফাইন রাইস। পাতলা চুল। কি বলবো? দ্য থিন হেয়ার। কি বলবো? পাতলা চুল, থিন হেয়ার। নেক্সট, পাতলা কাগজ। কি বলবো? থিন পেপার। পাতলা আহার। কি বলবো? লাইট মিল। পাতলা আহার কি? লাইট মিল। কান পাতলা, এটা তো আমরা ইউজ করতে কান পাতলা। কি বলবো? কান পাতলা। ক্রেডুলাস। কি বলবো? বলবো ক্রেডুলাস। নেক্সট আসি আমরা অল্প। অল্প দেখো, অল্প শব্দটা কতভাবে ইউজ হতে পারে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা খুবই ইউজ করি। অল্প বিদ্যা ভয়ঙ্করী, শূন্য কলসি বাজে বেশি। কি বলবো? আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। কি বলবো? আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। নেক্সট, অল্প সর্দি। অল্প সর্দি, আ লাইট কোল্ড। কি বলবো? আ লাইট কোল্ড। নেক্সট, অল্প জ্বর। কি বলবো? লো ফিভার। অল্প জ্বর কি বলবো? লো ফিভার। নেক্সট, অল্প দুধ। কি বলবো? আ লিটল মিল্ক। অল্প বয়স। কি বলবো? আফটার এজ। অল্প বয়স। কি বলবো? আফটার এজ। নেক্সট, অল্প আয়। কি বলবো? পুয়ার বা মেগার ইনকাম। কি বলবো? অল্প আয়, পুয়ার বা মেগার ইনকাম। অল্প আলোচনা। অল্প আলোচনা কি বলবো? দেখো, আ শর্ট ডিসকাশন। দেখো, এই যে দেখো, এই কথাগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাক্য ট্রান্সলেশন করে থাকি। আরো আছে অল্প দূরে। এই যে কথা বলি অল্প দূরে, আর কি বলি এটা? একটা শর্ট ডিস্টেন্স। কি বলি? আর শর্ট ডিস্টেন্স। অল্প আয়ু, খুব ইউজ করি অল্প আয়ু। কি বলবো? আর শর্ট স্প্যান অফ লাইফ। কি বলবো? আর শর্ট স্প্যান অফ লাইফ। নেক্সট দেখবো 6 নাম্বার 25 কাটা, নখ কাটা। দেখো, এটা আমরা ইংলিশে কথা বলি ঠিকই, কিন্তু পার্টিকুলার কথাটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু জানা নেই, যার জন্য স্পোকেন ইংলিশ বা কথা বলার মধ্যে একটা মারাত্মক একটা সেদ বা একটা বাধা সৃষ্টি হয়। চলো দেখে নিই। নখ কাটা কি বলবো? পেয়ার দ্য নেলস। কি বলবো? পেয়ার দ্য নেলস। নেক্সট, চুল কাটা। চুল কাটা কি বলবো? ক্রপ, ক্লিপ দ্য হেয়ার। চুল কাটা কি বলবো? ক্রপ অর ক্লিপ দ্য হেয়ার। নেক্সট, শীত কাটা। শীত কাটা কি বলবো? টু বা কি বলবো? বার্ডস। কি বলবো? বার্ডস। নেক্সট, সিঁথি কাটা। সিঁথি কাটা কি বলবো? পার্ট দ্য হেয়ার। সিঁথি কাটা কি বলবো? পার্ট দ্য হেয়ার। নেক্সট, কুকুর কাটা কি বলবো? এক্সকাভেট আ ট্যাঙ্ক। নেক্সট, কুয়ো কাটা কি বলবো? ডিগ অর সিঙ্ক আ ওয়েল। ডিগ অর সিঙ্ক আ ওয়েল। জবার কাটা বা জব্বর কাটা, জবার কাটা, জবর আর কি, জবার না, জবর কাটা হয় এটা। চিউ দ্য কার্ড। কি বলবো? চিউ দ্য কার্ড। নেক্সট, 6 নাম্বার 26 চড়া। এই চড়া ওয়ার্ডটা ইউজ করবো। ঘোড়ায় চড়া কি বলবো? রাইড আ হর্স। জাহাজে চড়া, এক্ষেত্রে কি বলবো? বোর্ড দ্য স্টিমার। নেক্সট, ট্রেনে চড়া কি বলবো? বোর্ডেড আ ট্রেন বা বোর্ড আ ট্রেন। মূল্য চড়া, দাম ঊর্ধ্বমুখী হওয়া, প্রাইস হাইক। নেক্সট,
মেজাজ চড়া, কি বলবো? হাই টেম্পার। গাছে চড়া, কি বলবো? ক্লাইম্ব আ ট্রি। গাছে চড়া কি? ক্লাইম্ব আ ট্রি। নিলামে চড়া, কি বলবো? বি পুট আপ টু অকশন, বি পুট আপ টু অকশন। নেক্সট দেখবো ট্রিক্স নাম্বার 27, দেওয়া। দেওয়া কি করব? পাহারা দেওয়া, কি বলবো? টু গার্ড। পাহারা দেওয়া কি বলবো? টু গার্ড। নেক্সট, কাজে ফাঁকি দেওয়া, এটা তো খুব ইউজ করে থাকি আমরা। কাজে ফাঁকি টু শ্রিঙ্ক ওয়ান্স ডিউটি, কি বলবো? টু শ্রিঙ্ক ওয়ান্স ডিউটি। খাজনা দেওয়া, কি বলবো? টু পে রেন্ট। খাজনা কি বলবো? টু পে রেন্ট। পুরস্কার দেওয়া, কি বলবো? টু অ্যাওয়ার্ড আ প্রাইজ, টু অ্যাওয়ার্ড আ প্রাইজ। নেক্সট, আশা দেওয়া, কি বলবো? টু হোল্ড আউট হোপস। সাহস দেওয়া, কি বলবো? ইন্সপায়ার দ্য উইথ কারেজ। সাহস দেওয়া কি? ইন্সপায়ার উইথ কারেজ। লজ্জা দেওয়া, খুব ইউজ করে দেখো, লজ্জা দেওয়া, কি বলবো? টু পুট টু শেম, টু পুট টু শেম। নেক্সট, কষ্ট দেওয়া, কি বলবো? টু পুট টু ট্রাভেল। কষ্ট কি? টু পুট টু ট্রাভেল। নেক্সট আসি, 7 দুবার উঠেছে, এটা 28 হবে। দেখো, এবারে এই যে দেওয়াটা দিয়ে আমরা একটা কতগুলো সেন্টেন্স দেখবো বা বাক্য আমরা ট্রান্সলেশন করব। গাছের গোড়ায় জল দেওয়া, দেখো দেওয়া, গাছের গোড়ায় জল দেওয়া, কি বলবো? ওয়াটারিং দ্য ট্রি। নেক্সট, গালাগালি দেওয়া, কি বলবো? টু ভিলিফাই। গালাগালি কি বলবো? টু ভিলিফাই। ধমক দেওয়া, কি বলবো? টু রিবিউক, টু রিবিউক। সান্ত্বনা দেওয়া, টু কনসোল। সান্ত্বনা দেওয়া, কি বলবো? টু কনসোল। হামাগুড়ি দেওয়া, কি বলবো? টু গো অন অল ফোর্স। হামাগুড়ি দেওয়া, কি বলবো? টু গো অন অল ফোর্স। ঘায়ে মলম দেওয়া, ঘায়ে আমরা মলম দিই না, মলম দেওয়া, কি বলবো? টু অ্যাপ্লাই অয়েনমেন্ট টু দ্য শো, কি বলবো? টু অ্যাপ্লাই অয়েনমেন্ট টু দ্য শো। নেক্সট আসি, আমরা এইভাবে ট্রিক্স গুলো আমরা আলোচনা করলাম। এই ট্রিক্স গুলো দিয়ে তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। অনেকগুলো সেন্টেন্স তোমরা বাক্য বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করবে। করবার পর আমি আগের দিনে বলেছিলাম তোমাদের ট্রান্সলেশন একটু আপডেটেড, একটু অ্যাডভান্স লেভেলের যারা, বিশেষ করে WBCS মিসলেনিয়াস এর পরীক্ষা যারা বসতে চলেছো, তাদের জন্য এখন শুরু হয়ে গিয়েছে। চলো দেখে নিচ্ছি প্যাসেজটাকে কি করব, পড়ে নেব এইভাবে। পাঠশালা বসিত সকালে ও বিকালে, সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো তার কোনো দিকে দেওয়াল নাই, চারিধার খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালার চারিধারে বন, পিছনে গুরু মহাশয়ের পৈতৃক আমলের বাগান। অপরাহ্নের রাঙা রৌদ্র আম গাছের ফাঁক দিয়া পাঠশালার বাঁশের খুঁটির গায়ে আসিয়া পড়ে। নিকটে কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটু সরু পথ, 8-10টা ছেলে মেয়ে পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরু মহাশয়ের গলা শোনা যায়। আগে কি করতে হবে? আমি এর আগেও বলেছিলাম, এই টোটাল প্যারা বা অনুচ্ছেদটা পড়তে হবে। পড়বার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে মিনিং বুঝতে হবে। তারপরে অন্তর্নিহিত অর্থ দিয়ে টোটাল বাক্যটাকে নিজের মতন করে সুন্দর সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। আগে কোন টেন্সে আছে, তারপর কোন সেন্টেন্সে আছে, স্ট্রাকচারে বসিয়ে এই যে ওয়ার্ডগুলোকে একটু আক্ষরিক অর্থটাকে এড়িয়ে গিয়ে লিখলে পরেই তোমার স্পোকেন ইংলিশ, তোমার ইংলিশ বলাটা অন্যের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে। তোমার রাইটিং স্কিল একাডেমিক ক্লাসগুলোতে বা চাকরি পরীক্ষাতে খুব সুন্দর হবে, এবং ট্রান্সলেশন যে পরীক্ষায় পিএসসি ক্লার্কশিপ অন্যান্য পরীক্ষাগুলোতে ভীষণভাবে তোমার লেখাটা অন্যের থেকে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। এইভাবেই আমি ঠিক পরের রবিবার 19/1/2025 রাত 8টায় ট্রিক্স নম্বর 28 থেকে শুরু করে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ট্রিক্স গুলো আছে হয়তো পরের দিনই শেষ করে দিব, এবং আরো আরো অ্যাডভান্সড লেভেলের এই ট্রান্সলেশন কিন্তু থাকবে পরের রবিবার ঠিক রাত 8টা। গুড বাই।